জিল্লুর রহমান, আপনারা অনেকে চিনেন জিল্লুর রহমান। পাবলিকলি মানুষ দীর্ঘদিন থেকে তাকে চিনে চ্যানেল আইয়ের জিল্লুর রহমান হিসাবে। সেখানকার টক শো গুলোর পরিচালনা করতেন বা এখনো করেন হয়তো। সেই জিল্লুর রহমান এখন একেবারে কাঁচা খুলে রয়ের খেদমতে নেমে পড়ছে। যেভাবে হোক খেদমত তাকে করতেই হবে। গত 15-17 বছরের যে ডেভেলপমেন্টটা হয়েছে জিল্লুরের দিক থেকে দেখলে তার ক্ষমতা, তার বৃদ্ধি, তার সংগঠনের বৃদ্ধি, সে সম্পত্তি মানে কি, এটাও হাসিনা আমলেরই 2 বছরের বেশি হবে বোধহয়। একটা সংগঠন মানে হচ্ছে সিজিএস নামে, সেন্টার ফর গভর্নমেন্ট নাকি গভর্নেন্স স্টাডিজ, কিছু একটা নাম দিতে হয়, তাই দিয়েছে। তাৎপর্যের দিকটা হলো সে যেখান থেকে ফান্ডগুলো পাচ্ছে, এই ফান্ডের একটা বড় অংশ আমেরিকান ফান্ড, কিন্তু এটা আসতেছে ইন্ডিয়া হয়ে। সত্য হলো যে ইন্ডিয়া হয়ে এটা রয়ের সাথে মাখায় বাংলাদেশ হাজির হবে। হচ্ছে শর্ত বলতে পারেন, বা এই হচ্ছে মেকানিজম, এটা বলতে পারেন। এক্ষেত্রে একটা নাম খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা যায় এন্ডোমেন্ট ফান্ড। অনেকে এন্ডোমেন্ট শব্দটা অসুবিধা হতে পারে বোঝার জন্য। এই হলো সে এন্ডোমেন্ট বানানটা। এটা হলো আমেরিকান একটা থিঙ্ক ট্যাঙ্ক। আগে একটা কার্নেগি আছে, কার্নেগি এন্ডোমেন্ট, এই নামটা হলো তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে। পরিষ্কার বলে দেয় যে তারা রিপাবলিকান। কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা প্রকাশ্যে বলেই দেয় যে তারা রিপাবলিকান পার্টির সাপোর্টেড লোকের জায়গা তারা করেছে এটা। এনিওয়ে, সেটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হলো এই এন্ডোমেন্ট নামে তারা ইন্ডিয়াতে এসেছে। ইন্ডিয়াতে আসার পরে ইন্ডিয়া এদেরকে আবার অনুমতি দিয়েছে একটা এনজিও হিসেবে এটা রেজিস্টার্ড হয়। সো এন্ডোমেন্ট এই নামে ইন্ডিয়াতে রেজিস্টার্ড হয়েছে, এনজিও হিসেবে রেজিস্টার্ড হয়েছে। হওয়ার পরে ওখান থেকে এই ফান্ডটা পরিচালনা করে তারা বাংলাদেশে রয়ের লোকের মাধ্যমে। রয়ের লোকটা হলো অরবিন্দ ঘোষ নামের ব্যক্তি। এই ব্যক্তিকে আপনারা আবার দেখবেন গত 1-2 মাসের মধ্যে তারা বিএনপির সাথে আরেকটা সংগঠন, অদ্ভুত অদ্ভুত নাম আছে তাদের, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, কখনো এই নামে আসবে, কখনো কখনো আসবে IRI নাম দিয়ে, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, এরকম নাম দিয়ে আসবে। এরকম নাম দিয়ে এসে গেল মাসে বোধহয়, 1 মাস হয় নাই বোধহয়, তারা বিএনপির সাথে মিটিং করছে। এই RINI এর যে কত নামে কত কিছু আছে, RRI এরকম নামে আছে তাদের। এরাই আবার 3-3টা যে হাসিনা ইলেকশন হচ্ছে, ওই ইলেকশনে সো-কল্ড একটা জনমত জরিপ করেছে, করে প্রত্যেকবার রায় দিছে ইলেকশনের আগে আগে আসন্ন ইলেকশনে হাসিনাই জিতবে আবার। ফলে বুঝতে পারছেন কত বড় ফ্রড তারা, দান্দাবাজে, সোজা কথা বললে। সেই দান্দাবাজরা এইভাবে এই কাণ্ডগুলো চালায় বেড়ায়। সো মূলত এগুলো পরিচালনা করে রয়ের লোকেরা। এইভাবে এই কাভারে চলে আসে ওরা, এবং হাসিনা থাকা অবস্থায় লাস্ট অন্তত 1.5 বছর এই অরবিন্দ ঘোষ আমেরিকান এম্বাসিতে বসত। আমেরিকান এম্বাসি বসতে অ্যাজ এ ট্রেনার। কি ট্রেনিং দিবে? হিউম্যান রাইটের ট্রেনিং দিতেছে তারা। কাদের কাদেরকে দিচ্ছে? ওদের 2টা পার্টিকে দিচ্ছে, দেওয়ার কথা ছিল আর কি। একটা হলো এবি পার্টি, আর একটা হলো এই যে নুরু গণ অধিকার পরিষদ। সম্ভবত লাস্ট মুহূর্তে এবি পার্টিকে বাদ দিচ্ছে, তাদের পুরানা জামাতের সম্পর্ক আছে এই অভিযোগে। হোয়াটএভার ইট ইজ, সে ঢাকার আমেরিকান এম্বাসিতে অরবিন্দ ঘোষ ট্রেনার হিসেবে অফিস করত। সেই আবার IRI এর হয়ে বিএনপির সাথে মিটিং বসছে। এটা তার ব্যাকগ্রাউন্ড প্রচেষ্টা কথাগুলো, এগুলো সব একটা রয়ের ঘাঁটি। আসলে এই ঘাঁটির লোকেদের ভিতরকার অন্যতম লোক হলো আসলে তার মানে আমাদের জিল্লুর। আরেকটা বলে দিই, জিল্লুরের আবার একটা অ্যাডভাইজারি বোর্ড আছে। জিল্লুরের মানে তার এই যে সিজিএস নামে যে তার এনজিওটা, এই সিজিএস এনজিওটার মধ্যে কারা কারা তার পরামর্শক, সেই পরামর্শক লিস্টে 1 নম্বরে আছে আলী দিয়াজেন। না অবাক করেন না, এটাই সহি আর কি তাদের ভাষায়। আরো আছে বে অফ বেঙ্গল ইনস্টিটিউট বলে আরেকটা অনুষ্ঠান করছে, আরেকটা নাম দিয়ে আরেকটা করছে। এটা পুরোটাই ইন্ডিয়ানদের টাকা, এবং সেইটারই ঘেটু হচ্ছে আসলে আমাদের জিল্লুর। এইবার এখন আসেন জিল্লুরের পরিচয় তুমি থামলাম, বাকিটা আপনারা খোঁজ করে নিয়েন। ওই সিজিএস এর ভিতরে, সিজিএস ওয়েবসাইটে যাবেন, সবগুলো পাবেন। বিশেষ করে যেমন ধরেন পার্টনার কে, ওই পার্টনারের ভিতরে সবগুলা বিদেশি আমেরিকান এনজিওর নাম সব ঠিকানা পাইবেন। আর যেটা বলছি, এখন জিল্লুর আলোচনা আসবো কেন? জিল্লুর আলোচনা আসলে এই জন্য যে গতকালকে মানে কতটা করছে, আজকে ভাষাই দিচ্ছে একেবারে আপনাদের। এমনি কালের কণ্ঠ পত্রিকাগুলার মানে বসুন্ধরা গ্রুপের সবগুলো পত্রিকাই আসলে চলছে না। তো তারা এবার
স্বভাবতই জিল্লুর এই বক্তব্যটা কালকে সে তার তো একা একাই সে ভিডিও করে, এই ভিডিও করে এটা আবার ছাপে দেয়। এই ভিডিওটাকে এইবার আবার ট্রান্সক্রাইব করে বাংলায় লিখে কালের কণ্ঠ চেপেছে। তাদের একটা আজকাল সুবিধা আছে, ফটোকার্ড বানায় দিয়ে ছেপে দিচ্ছে এটা। সেখানে জিল্লুর রহমান কি বলেছে তা পরিষ্কার হচ্ছে, প্রোপাগান্ডা ভালো হচ্ছে আর কি। কিন্তু রয়ের প্রোপাগান্ডা, তো রয়ের প্রোপাগান্ডা কালের কণ্ঠ আর একটু বেশি করে উস্কাই দিবে, তাহলে তো ভালো। তো সবার তো এখন পয়সার দরকার, যত বেশি ভিউ ভিউ ব্যবসায়ীরা যত বেশি ভিউ তত বেশি পয়সা। এনিওয়ে, সেইখানে জিল্লুর রহমান যা বলতেছে তা মারাত্মক। মূলত জিল্লুর রহমানের পরে যে দিতে এতক্ষণ সময়টা গেল আসলে। এখন দেখেন সবচেয়ে জিল্লুর রহমানের প্রথম প্রশ্ন, এখন আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টি থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, 14 দলীয় জোটও থাকবে না, মেলা দুঃখ পেয়েছে জিল্লুর, মেলা দুঃখ পেয়েছে পার্টিগুলো না থাকার জন্য। তারপর কি হয়েছে, এরা যদি না থাকে তাহলে সব মিলিয়ে এদের ভোট হবে 30-40% কমপক্ষে। মানে বাংলাদেশের টোটাল ভোটের 30-40% রিপ্রেজেন্ট করে এই তিনটা পার্টি নাকি, এটা হচ্ছে তার হিসাব। আচ্ছা, তারপরে আবার সে কমায় ধরছে, ধরেন এটা যদি 40 না হোক, এমনকি 20% যদি হয়, তাহলে এদেরকে যদি নির্বাচন থেকে বাইরে রাখা হয়, তাহলে এই ভোটাররা তো ভোট দিতে পারবে না। এটা কি গণতন্ত্র হলো? এই হচ্ছে জিল্লুর প্রশ্ন। বলুন আসছে আর কি। তারপরে ভাষাটা আরো ইন্টারেস্টিং। শেখ হাসিনার আমলে আমরা লড়াই করলাম, সংগ্রাম করলাম। শেখ হাসিনার আমলে উনি লড়াই করছে, সংগ্রাম করছে কি জন্য? ভোটাধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। এবং মত প্রকাশের স্বাধীনতার সাথে ভোটদানের সম্পর্ক আছে। আমি কি বলবো, লোকে কি চোখ চামার? হ্যাঁ, চোখ বন্ধ করে মিথ্যে কথা বলতে পারে? হাসিনার আমলে কোনো ভোট হয়েছে? ওনার কিসের তথাকথিত ভোটের জন্য আন্দোলন, মানুষের কথা বলার অধিকারের জন্য আন্দোলন কবে করছে? হাসিনার আমলে কথা বলার অধিকার কোথায় ছিল? এগুলি কি স্বপ্নে দেখতে? বুঝছি না আসলে, মানুষ নির্লজ্জ এরকম হয়। Anyway, এই যে মানুষকে ভোট দিতে দিচ্ছে না 40% লোককে, হ্যাঁ, আপনি সেটা করতে দেবেন? এটা করতে দেওয়া তো ঠিক না। তাহলে বিচারটা করবে কে? তাদের হয়ে, তাদের সপক্ষে, তাদের স্বার্থগুলো দেখবে কে আসলে? খুব সাংঘাতিক প্রশ্ন। তার প্রশ্ন হলো যে আসলে ঘুরে ফিরে একই কথা, হাসিনা আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিতে হবে। ওকে, এখন জিল্লুরকে আমাদেরও একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা করি। প্রথম কথা গেল, এদের যে 40% ভোট আছে, আপনি কিভাবে জানলেন? পরিষ্কার করে বলতে হবে আপনাকে জিল্লুর। বাংলাদেশ সর্বশেষ ভোট হয়েছে তুলনামূলক কম বিতর্কিত ইলেকশন হয়েছে 2001, সর্বশেষ যদি ধরি। আর যদি কম বিতর্কিত ইলেকশন ধরি, তাও যেতে হবে 91 সালে। তাও হাসিনা বলেছিল যে সূক্ষ্ম কারচুপির ইলেকশন, পারবেন না। মানে যদিও সেখানে একই সঙ্গে একই দিনে কামাল হাসান বলছিলেন না, ভোট একদম ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নেই। সেটা নিয়েই কামাল হাসান সাথে ঝগড়া শুরু হয়ে যায়, কামাল হাসান আলটিমেটলি বের করে দেয় হাসিনা দল থেকে। আমি 2001 ইলেকশন ধরি, এরপরে ইলেকশন হয়েছে 2008 শেষে। বুঝতে পারেন কেমন ইলেকশন হয়েছে এটা। 80 সিট হাতে মুঠোর মধ্যে রেখে হাসিনাকে জিতিয়ে আনা হচ্ছে, এটা গেছে। আর পরে 4 বা 3টে ইলেকশন কি হয়েছে আপনারা সবাই জানেন। আগে রাতের ভোট থেকে রাতের ভোট কথাটা তো আসছে সেখান থেকে। তাহলে কিসের ভিত্তিতে এদের ভোট সংখ্যা যে 40% কি জানলেন আপনি? আরো প্রশ্ন আছে, সরাসরি প্রশ্ন। 2001 যদি ধরি, তাহলে এখন হলো 2025, মানে গত 24 বছর আগে যে ইলেকশন হয়েছিল, এই 24 বছরে কি পরিমাণ লোক ভোটার হয়েছে খেয়াল আছে আপনার? তাহলে ইভেন যদি 2001 হিসাবে ধরেন, তাহলে তো সেই হিসাবে এখনকার বাস্তবতা নাই। কারণ 24 বছর পরে এখনকার বাস্তবতায় ভোটাররা কোন দিকে গেছে আপনি জানেন না। তাহলে কৃষির ভিত্তিতে বলতেছেন আপনি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের নাকি 40% ভোটার আছে? এটা কৃষি ভিত্তি বলছেন আপনি? গত 24 বছরে কোনো ইলেকশন হয়নি, তা আপনি আন্দাজে কথাটা বলে দিচ্ছেন কি হবে? তার মানে আপনার এই বলাটা উদ্দেশ্যমূলক, বিরাট একটা ভোটার। আচ্ছা, এবার আসেন সেকেন্ড পয়েন্টে। বাংলাদেশের চোরদেরকে ভোট দেওয়ার লোক আছে মনে করেন কত, এই 40-50% আছে মনে করেন, অসুবিধা নেই। তার মানে কি এই যে আমাদেরকে এই পার্টিগুলোকে ভোটে দাঁড় করে দিতে হবে? এই যে পার্টিটার বিরুদ্ধে এত বড় অভিযোগ, গুম খুম অপহরণের অভিযোগ, লেথেলে ওপেন ইউজ করে যথেচ্ছাচারে লোক মেরে ফেলা, হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মারছে, মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায়, বিছানায় শুয়ে থাকা অবস্থায়, গায়ে লাগে না আপনার? হ্যাঁ, ভোট মারান। হ্যাঁ, এই আওয়ামী লীগকে এখন আপনি দাঁড় করে দিতে চান ইলেকশন? না না, 40% ভোটার বাদ পড়ে যাবে। এই 40% ভোটার, এটা কি ভোটার? যারা আওয়ামী লীগের ভোট দেওয়ার জন্য পেট পড়ে দিতেছে, এখন বাচ্চা বেরিয়ে যাবে, যান, এরা ভোটার?
এখন এই ভোটারদের দলকে মানে আজ দেখাইতে হবে যাতে ভোট দিতে পারছে না তারা, হ্যাঁ, তাদের প্রেগনেন্সি এত ম্যাচিউর হয়ে গেছে, ভোট দিতে না পারলে তারা একটা বিশাল ঘটনা ঘটাই দিবে জানো, তাই কি? যারা এরকমের ভোটার হয় 104 জন মারা গেছে, শুধু বাচ্চারা, এই মায়ের কোলে দুধ খাওয়ানো অবস্থায়, অথবা নানির সঙ্গে বিচারে শুয়ে থাকা অবস্থায়, অথবা ও জানেন আপনারা যে বাচ্চা দুধ খাওয়ানোর পরে পিঠে খাড়া করে রেখে পেটের গ্যাস বের করা হয়, এই অবস্থায় তো বারান্দা গেছে কি জানলা দাঁড়াইছে, গুলি এসে লেগে গেছে। এইটা যারা করছে আপনি তাদের ইলেকশন কেন দাঁড়াতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে মায়া কান্না করতেছেন? হ্যাঁ, মানুষ অন্য কিছু দালালি করতে হলে এরকম করতে হবে? হ্যাঁ, এগুলা করে আপনি রয়ের দালালি করে, ইন্ডিয়ান দালালি করে হাসিনাকে ফেরত আনবেন? আপনি আপনি আর মানুষ নাই, আসলে অন্য কিছু হয়ে গেছে। এই নাকি কান্না বন্ধ করেন। এই 40% ভোট একটা ভুয়া তথ্য দিয়া আপনি এগুলো কিচ্ছু জায়েজ করতে পারবেন না। আপনার টাকার সোর্স আমরা জানি। এখন তো এই সরকার ক্ষমতা আসার পরে এনজিও ব্যুরো থেকে কোন ধরনের টাকা রিলিজ হচ্ছেন, আপনি টাকা পাচ্ছেন কি করে, চলে কি করে আপনার, বলতে পারছেন না কেন বলে? তার মানে আপনি হুন্ডিতে টাকা আনছেন, এটা তার একটা অপরাধ, বিরাট অপরাধ এটা। আপনি যে কথা বলতে দিচ্ছে এটা ভালো লাগছে না আপনার, এই জন্য এটাকে অপব্যবহার করবেন আপনি। আপনার চোরামির সমস্ত কাহিনী, এই কথা বলার সুযোগটা নিয়ে আপনি এটা দিয়ে বাজার গরম করবেন। আপনার আওয়ামী লীগারদের ভোট কখন করে নেওয়া হবে আপনার একেবারে চিন্তায় আপনার ঘুমা হয়ে গেছে। হ্যাঁ, 17 বছর ধরে তো কোনো ইলেকশন সিস্টেম নেই বাংলাদেশে, এটা নিয়ে আপনার কোনো ব্যথা নেই, মানে কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই। আপনাকে যে এখনো মানুষ কিছুই বলে নাই, যদি ঘুরে বেড়াতে পারছেন ঢাকা শহরে, এই জন্য তাকে একটা থ্যাংকস দেওয়া উচিত আপনার। এত মপ করেন, কেউ তো কিছু বলেননি আপনাকে, বলছে? আপনার এগুলো চিন্তা করে খামোশ হয়ে যাওয়া উচিত। আর কতদিন সহ্য করাবেন নিজেকে? প্রকাশ্যে ইন্ডিয়ান দালালি করবেন আর মানুষ আপনাকে হাতে তুলে নাচবে যে আপনি আওয়ামী লীগের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, সেই জন্য এত ওপেন দালালি মনে হয় না আপনার চেয়ে বেশি কি করছে এর আগে এই যে গতকাল কি যে সাক্ষ্য দিয়েছে আপনার আইজি, একটু পড়ে দেখেন কি বলতেছেন উনি, কোনো খবর নাই। 40% ভোটের জন্য কান্না শুরু করছে। এনিওয়ে, আল্লাহ বিচার করবে আপনার, বা কি বলবো, আমি কিছু বললে আবার বলবেন মব এসে আপনাকে তারা করছে। ঠিক আছে, মবের হাতেই ছেড়ে দিলাম, দেখেন যা ভালো বুঝেন।